ওয়েলকাম স্টুডেন্টস। আমরা আজকে একটা ছোট্ট রিলসে এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশনটা কিভাবে হয় সেটা শিখে নেবো। দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্স কি? যে সেন্টেন্সে আমাদের মনের অনুভূতি, আবেগ, ভয়, ঘৃণা, লজ্জা, আনন্দ, যে কোনো রকমের ইমোশন যে বাক্যের মধ্যে উঠে আসে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ছোটবেলায় আমরা পড়েছিলাম যেটা ধরা ছোঁয়া যায় না, সেই সেই অবস্ট্রাক্ট নাউন বা সেই ধরনের জিনিসই এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে আসবে। তাহলে একটা বাক্য দেখে নিই। হি সেড টু মি, হুররে উই হ্যাভ ওন দ্য গেম। হুররে উই হ্যাভ ওন দ্য গেম মানে এটা কি? তারা জিতে গেছে, তাদের আনন্দ হচ্ছে। তাহলে এই ধরনের আনন্দ হোক, দুঃখ হোক, উদাহরণ অনেক আছে। তোমাদের যদি মনে হয় তোমরা আমাদের কমেন্ট বক্সে একটু লিখে দাও, আমরা প্রচুর উদাহরণ দিয়ে আরো একটা ক্লাস করতে পারি বা এক্সট্রা ভিডিও করতে পারি, তাতে আপত্তি নেই। তাহলে একটা করে দেখে নেই। তাহলে হুররে মানে আনন্দ, এটা গঠন কিভাবে হবে? সাবজেক্ট এক্সক্লেইমড, যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্স সেই ধরে নিয়ে এক্সক্লেইমড, ইন বা উইথ দুটোই বসানো যাবে, যেটা ইচ্ছা হবে একটা বসাবে। তারপরে যদি আনন্দ হয় জয়, দুঃখ হলে সরো, যদি অনুতাপ হয় রিগ্রেট, যদি অবাক হয় সারপ্রাইজ, লজ্জা হলে শেমনেস দেয়া যেতে পারে। তারপরে দ্যাট, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেভাবে আছে সেইভাবেই হবে। ভার্বটা সবসময় যেন পাস্ট, যেটা যে টেন্সেই থাকুক টেন্সগত পরিবর্তন যেটা হওয়ার হবে। তাহলে এখানে হি এক্সক্লেইমড ইন জয়, যেহেতু আনন্দ হয়েছে, গেম জিতে গেছে, জয়। দ্যাট, এখানে উই সাবজেক্ট, যেহেতু আমিও আমাকে বলছে আমরাও আছি। উই হ্যাভটা যেহেতু পাস্ট টেন্স হ্যাড হয়ে গেল, হ্যাড অন দ্য গেম, একদম সোজা। এখানে যদি হুডে না থাকলে অ্যালাস দ্য ডগ ডাইড, তাহলে কি করতাম? এক্সক্লেইমড উইথ সরো দ্যাট দ্য ডগ হ্যাড ডাইড, একদম সোজা। ভালো লাগবে সাবস্ক্রাইব করো, দেখাচ্ছে পরের ভিডিও।